ছোট ছোট বোটে হরেক রকম পণ্যের সমাহার। ব্যাংককের মোস্ট টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস, মোস্ট ফটোগ্রাফ ডেস্টিনেশন। ব্যাংকক থেকে 100 কিলোমিটার দূর। থাইল্যান্ড এসে যেখানে না ঘুরলে থাই ভ্রমণ আপনার 12 আনাই বৃথা। আমাদের আজকের গন্তব্য দামনিয়ন সাদুয়াক ফ্লোটিং মার্কেট। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। এখন আমি আছি ব্যাংকক ফ্লোটিং মার্কেটে। থাইল্যান্ড বেড়াতে আসার আগেই পরিকল্পনা ছিল ব্যাংককে এসে ফ্লোটিং মার্কেট অবশ্যই ঘুরব। ক্যানেলের উপর ছোট ছোট নৌকায় করে বিভিন্ন পণ্য বিক্রির সুন্দর স্টিল ছবি আমি আগেই দেখেছি। সেই থেকেই এই ইচ্ছেটা আরও তীব্র হয়। তো এখানে এসে জানলাম ব্যাংকক শহরকে ঘিরে এরকম বেশ কয়েকটি ফ্লোটিং মার্কেট রয়েছে, কিন্তু আমার ইচ্ছে ছিল সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী ফ্লোটিং মার্কেটটিতে যাওয়ার, যার নাম দামনিয়ন সাদুয়াক ফ্লোটিং মার্কেট। প্রায় 100 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের যেতে হবে সেখানে। ট্যাক্সি ছাড়া এত দূর যাওয়ার অন্য কোনো অপশানই আমাদের হাতে নেই, তাই আগের দিনই কথা বলে আমরা একটি ট্যাক্সি ঠিক করে রেখেছিলাম। আমরা সিটি থেকে বেরিয়ে এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি। এখন যে সিটিতে আছি সেই সিটির নাম হচ্ছে সামুদ সাখন। এক্সপ্রেস হাইওয়ে ছেড়ে কিছুটা রাস্তা আবার এখন আরেকটা এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেছি। এটা শেষ করে সামুদ সাখন সিটির প্রায় শেষের দিকে হচ্ছে ফ্লোটিং মার্কেট। এখানকার রাস্তা এত স্মুথ যে গাড়িতে কোনো রকম ঝাঁকুনি হয় না, বরং আরামদায়ক দুলকি চালের জন্যে আমার ভাই আর ছেলেরা গাড়িতেই ঘুমিয়ে গেছে। আমরা প্রায় পৌঁছে গেছি ফ্লোটিং মার্কেটের কাছাকাছি। সাইনবোর্ডে দেখতে পেলাম আর 3 কিলোমিটার আছে দামনিয়ন সাদুয়াক ফ্লোটিং মার্কেটের। যেতে যেতে মনে হলো থাইল্যান্ডের রাস্তাঘাটের প্রশংসা না করলে কৃপণতা করা হবে। থাইল্যান্ডে পাতায়া ব্যাংকক সহ আজ আমার 7ম দিন হতে চলল। কত জায়গায় ঘুরলাম, কত জায়গায় গেলাম। সব জায়গায় রাস্তাঘাট কি যে সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, মনটাই ভালো হয়ে যায়। অবশেষে পৌঁছে গেলাম ফ্লোটিং মার্কেট। গাড়ি থেকে নেমে আগে বোঝার চেষ্টা করলাম যে কিভাবে এখানে ঘুরে বেড়াবো। 90 কিলোমিটার রাস্তা পার হয়ে আমরা চলে এসেছি ফ্লোটিং মার্কেটে। আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো ব্যাংকক হোটেল থেকে এই ফ্লোটিং মার্কেটে আসতে। এখনও আমরা টিকিট কাটিনি, সেই প্যাকেজ দেখে টিকিট কাটতে হবে। এসে দেখলাম এদের বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে। বোটে ঘোড়া সহ টাইগার পার্ক দেখা কিংবা গান শট করা, অথবা এলিফ্যান্ট রাইডিং, ক্রোকোডাইল শো ইত্যাদি। সবগুলো প্যাকেজের এখানে অনেক দাম এবং সময় সাপেক্ষ ব্যাপার। আমরা একটু কম খরচের এবং কম সময়ের প্যাকেজ খুঁজলাম। পার পারসন 1000, so we are 5,000. Where you come from? Bangladesh. Bangladesh. Yes, Bangladesh. After like this, Thailand. No here. পার পারসন 1000 বাদ করে ফ্লোটিং মার্কেট ঘোরার প্যাকেজ নিয়ে আমরা বোটে চড়ে বসলাম। চলুন এবার ঘুরে দেখি থাইল্যান্ড ব্যাংককের বিখ্যাত দামনিয়ন সাদুয়াক ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেটে 1 ঘন্টা ঘোরার জন্য আমরা একটা বোট ভাড়া করে নিয়েছি। এই বোটে করেই আমরা ফ্লোটিং মার্কেটের বিভিন্ন প্লেস ঘুরে বেড়াবো। আমরা যে খালটা দিয়ে যাচ্ছি তার দুই পাশ খুব সুন্দর করে সাজানো। ব্যাংককের দক্ষিণ পশ্চিমে রাতচাবুরি এলাকায় অবস্থিত এই দামনিয়ন সাদুয়াক ফ্লোটিং মার্কেট। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসেন। 1866 সালে রাতচাবুরি আর সামুদ সাখন রাজ্যের মধ্যে নৌপথে যাতায়াত চালু করতে বেশ বড় একটি খাল খনন করে থাই সরকার। সেই খালটিকে ঘিরেই গড়ে উঠেছে এই ফ্লোটিং মার্কেটটি। খালটির অনেক শাখা প্রশাখা আছে। বোটে করে পুরো খালটি ঘুরতে নাকি 5-6 ঘন্টা সময় লেগে যায়। অতটা সময় না ঘুরতে পারলেও বন্ধুরা আপনাদেরকে যতটা পারি আমি ঘুরে দেখাবো। এখানে একজন দাঁড়িয়ে আছে গলায় সাপ নিয়ে ছবি তোলার জন্য। আমার পাশ দিয়ে যে ছোট নৌকাটা চলে গেল, এই নৌকাতে করে বিক্রি করা হচ্ছে আইসক্রিম, কোকোনাট। বোটের যে চালক সে প্রতিটা দোকানের সামনে নিয়ে থামাচ্ছে। যদি আমরা কিনতে চাই তাহলে এখানে বোটে বসে কিনতে পারবো। পাপায়া 100 one pack.
100 কোকোনাট। আমাদের বোট এসে থেমেছে একটা শপের সামনে। এখানে বিভিন্ন ধরনের থাই সুভিনিয়ার রয়েছে, শোপিস আইটেম, ব্যাগ, ক্যাপ, চাদর। নাইস। How much? 800. 800 baht. Handmade, and this one handmade and handmade also. ওকে, থ্যাংক ইউ। এখন যে শপের সামনে এসেছে, এই শপ জুড়ে পুরোটা পেইন্টিং, খুব সুন্দর সুন্দর পেইন্টিং, থাইল্যান্ডের বিভিন্ন জায়গার ছবি এবং হ্যান্ড পেইন্টিং দিয়ে সাজানো পুরো শপটা। এই শপটা খুবই সুন্দর ছিল। দোকানে দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে ড্রেসগুলো কে কী কিনতে চায়। এই শপগুলোতে সব থাইল্যান্ডের সব ট্রেডিশনাল পোশাক, ব্যাগ, সুভেনিয়র, গিফট আইটেম সাজানো রয়েছে, তবে প্রাইস বেশ হাই। নর্মাল যে প্লেসের থেকে এখানে প্রাইসটা একটু বেশি। ফ্লোটিং মার্কেটের মধ্যেই রয়েছে মন্দির, একটু পরে পরে ড্রিঙ্কস শপ। এখানে সবগুলো দোকান প্রায় একই রকম ট্রেডিশনাল প্রোডাক্ট দিয়ে সাজানো। এটা হচ্ছে ফুড শপ। এখানে বিভিন্ন ধরনের থাই ফুড রয়েছে, প্রাইস দেওয়া আছে, মেনুটা আমার কাছে দিয়ে গেছে। I want only one piece. How much for me? 100 baht. Why? Not? Man, this a wood, chick wood. Yes, this is yeah, wood. You say me, I lose money. This a handmade. I give you 300. Okay. 300 is too much. How Okay. much? Up more, new one. I want start win. I give you 100. You up little me, please. New one, please. Up more, special price for me. 100 I cannot. เอาเงี้ยโอเค I love you No, no, no. ให้ No.ไป150มาพ่อขายโอเค Okay, this one. 200. Okay, thank ขอบ you. คุณค่ะขอบคุณค่ะ ขอบคุณค่ะ ฮัลโหล You want this one t-shirt cotton 100% นะแบล็คไหมMango, how much? আমরা এখন একটা ফ্রুট বোটের সামনে দাঁড়িয়ে আছি। এই বোটটা ঘুরে ঘুরে ফ্রুট সেল করছে। 50 বাতে এই ম্যাঙ্গো প্লেটটা কিনলাম। এখানকার আম খুবই মিষ্টি, খুবই মজা। এটা ফ্লোটিং মার্কেটের মাঝের একটি জায়গা। বোট এখানে থেমেছে। এর কিছুটা সময় আমরা এই জায়গাটায় ঘুরে বেড়াবো। এখানেও মার্কেট, ভেতরে সব সুভিনিয়র দিয়ে সাজানো। এই পাশটায় অনেক বড় বড় কাঠের নৌকা। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, কোকোনাট। No, no. থ্যাংক ইউ। এখানে কোকোনাট তো অনেক মিষ্টি। পুরো ফ্লোটিং মার্কেটটা ঘিরে রয়েছে নারিকেল বাগান, আর তাই এখানে নারিকেল দিয়ে তৈরি জিনিসই সবচেয়ে বেশি। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে নারিকেলের পানি। এই পুরো মার্কেটটাই হচ্ছে থাইল্যান্ডের ট্রেডিশনাল গিফট আইটেম দিয়ে সাজানো। এখানে যে ল্যাম্পগুলো আছে সবগুলো কোকোনাট দিয়ে তৈরি।
হোয়াট ইজ দিস? Coconut sugar. কোকোনাট সুগার। ওকে, এখানে গুড় তৈরি করা হচ্ছে এবং সবাইকে সেটা দেখানো হচ্ছে। কোকোনাট ওয়াটার দিয়ে এটা তৈরি করা হচ্ছে, কোকোনাট সুগার। অ্যাকচুয়ালি আমাদের দেশে যে আমরা গুড় খাই সেটাই, এবং খেতেও একই রকম টেস্ট। খাও, একটু খেয়ে দেখো। গরম 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 গুড় খেলাম এই ফ্লোটিং মার্কেটে এসে। একটু আগে যেটা দেখেছিলাম কোকোনাট সিরাপ বানানো হচ্ছে, সেটা থেকে এখন কোকোনাট সুগার তৈরি করা হচ্ছে। হাউ মাচ দিস? 50 বাত। আমি এখান থেকে 1 কেজি কোকোনাট সুগার কিনলাম মাত্র 50 বাতে। এখানে ফ্লোটিং মার্কেটের সুভিনিয়র ছবি দেয়া আছে। তো আমি এই যে ছবিটা, এখানে অনেক ভিড়। তো আমি জিজ্ঞেস করলাম যে এত ভিড় তো আমরা দেখলাম না। তো এটা আসলে 10 বছর আগের ফ্লোটিং মার্কেটের ছবি, ওল্ড ফ্লোটিং মার্কেট। এখন কিন্তু এতটা ভিড় নেই। বোটে ঘুরতে ঘুরতে দেখছিলাম যে দুপাশ জুড়ে শুধু নারিকেল গাছ, আর এখন যেখানে বোট থেকে নামলাম সেটা একদম নারিকেলের বাগান। আর ভেতরেও একটু আগে নারিকেল সুগার খেলাম, কোকোনাট সুগার, কোকোনাট সিরাপ। এই পুরো ফ্লোটিং মার্কেটের আশপাশটা জুড়ে শুধুমাত্র কোকোনাট ট্রি। সবগুলো সুগার বানানো হয়ে গেছে। আমরা এখানে নেমেছিলাম 15 মিনিটসের জন্য। তো 15 মিনিটস ইজ ওভার। আমাদের নৌকার মাঝি ডাকতে এসেছে। আমরা এখন ফিরে যাচ্ছি, তবে এখন যে রাস্তাতে, এটা আবার অন্য একটা রাস্তাতে ফিরে যাচ্ছি। যেদিক দিয়ে গিয়েছিলাম সেদিক দিয়ে ঘুরতে এসেছিলাম। এটা হচ্ছে মূল ফ্লোটিং মার্কেট। এখানে নদীটা অনেক বড়, পানি অনেক বেশি, এবং উপরেও খুব সুন্দর করে ডেকোরেট করা। আমার চারপাশ দিয়ে ছোট ছোট নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিক্রেতারা। সব বেশিরভাগ নৌকাগুলোতেই মহিলারা ফ্রুট বিক্রি করছে, খাবার বিক্রি করছে, সবজি বিক্রি করছে। এখানে পানি খুব বেশি এই জায়গাটায়। প্রায় 2 ঘন্টা সময় নিয়ে আমরা থাইল্যান্ড ফ্লোটিং মার্কেটে ঘুরে বেরিয়েছি এই নৌকায় করে। আমরা যখন বোটে উঠছিলাম তখন এখান থেকেই ছবি তোলা হয়েছিল। বোটে ঘুরে চলে এসেছি, এখন এসে দেখি যে আমাদের ছবি ফ্রেম করে এখানে রাখা হয়েছে। তো প্রতিটা 200 বাত। তো 2 পিস ছিল, আমরা 1 পিস নিয়েছি 200 বাত করে। পানিতে ঘুরে ঘুরে খাবার কিনে খাওয়া, শপিং করা, এটা সত্যিই অন্যরকম একটা অনুভূতি। বেড়ানোর আনন্দটাকে অনেক অনেক বেশি বাড়িয়ে দেয়। তো আজকে থাইল্যান্ডের এই ফ্লোটিং মার্কেটে এসে তো খুব আমরা এনজয় করেছি সবাই মিলে। আমি অবশ্যই বলবো যদি থাইল্যান্ড আসেন ফ্লোটিং মার্কেটটা মিস করবেন না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।